দিশা দাস আর আমার মডেলের নাম দেবারতী দেয়াটি। আমরা জানি আমাদের শরীর পঞ্চভূত নিয়ে তৈরি, তো আমার মডেলের মধ্যে আমি পঞ্চভূতটাকেই তুলে ধরেছি। প্রথমে আমি দেখিয়েছি কপালে আকাশ। আকাশ হচ্ছে স্বপ্নের ঠিকানা, যেখানে থাকে চাঁদ, তারা, মেঘ। তারপরে দেখেছি বায়ু। বায়ু হচ্ছে সজীবতার প্রতীক, বাতাস সাহায্যে আমরা নিঃশ্বাস নিতে পারি, তো এখানে আছে বায়ু। মুখের এই দিকে আমি দেখিয়েছি জল। জল ছাড়া জীবন অসম্ভব। জলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী, এছাড়া জল ছাড়া মানুষও বাঁচতে পারে না। আর আমি মুখের এদিকে দেখিয়েছি পৃথিবী। পৃথিবী হচ্ছে সবুজ। পৃথিবীর ওপর বিভিন্ন গাছ, প্রাণী সকলেই বাঁচে। নেক্সট আমি এই জায়গায় দেখিয়েছি আগুন। আগুন হচ্ছে শক্তি আর রূপান্তরের প্রতীক। আগুন যেমন আমাদের আলো দেয়, তেমনি একটু অসতর্ক হলে আগুন ধ্বংস ডেকে আনে। আর শেষে এটাই বলবো যে আমাদের শরীর দাহ হওয়ার পর এই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। নমস্কার। নমস্কার, আমি তিতলি দাস। আমার মডেলের নাম সোমা ঘোষ। তো আজকে আমার যে প্রতিস্থাপন, একদিকে আমি রেখেছি নির্যাতিত নারী, মানে তার নির্যাতনের কিছু অংশ আমি এর মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আরেকদিকে নারী শক্তির প্রধান উৎস মা দুর্গা, তাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার সকলের কাছে এটুকুনি বক্তব্য যে যে সকল নারীরা আজকালকার দিনের যা হচ্ছে সমাজে, তা তো বলার কোনো পরিসীমাই রাখে না। মেয়েরা তাদের প্রতিটি জায়গায় নির্যাতিত, ধর্ষিত। আমি মায়ের মুখটা ওই বাঁদিকে রেখেছি, কারণ আমি বোঝাতে চেয়েছি মা কোনোদিন, আমি বলতে চাইনি যে মা নিজে ধর্ষিত। আমি এটা বোঝাতে চেয়েছি যে যে সকল নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তারা যেদিন মায়ের মতন নিজের হাতে শক্তি তুলে নেবে, নিজের হাতে ক্ষমতা তুলে নেবে, সেই সকল পুরুষ বলা ভুল পিশাচদের যে কি অবস্থা হবে তারা কল্পনা করতে পারছে না। আমি এখানে নারী শক্তিকে প্রকাশ করার জন্যই এই প্রজেক্টটি করেছি। তো আমার সকল বন্ধু, দিদি, বোনেদের কাছে এটুকুনি রিকোয়েস্ট যে কিছু সহ্য না করতে, অবশ্যই প্রতিবাদ করতে এবং নিজের মধ্যে মা দুর্গাকে জাগিয়ে তুলতে, যাতে সেই সকল মানুষদের প্রতিরোধ করতে পারো, নিজেকে রক্ষা করতে পারো। নমস্কার। নমস্কার, আমি অঙ্কিতা গুহ। আমার মডেল সৃজা সান্যাল। আমরা দুজনেই জয়পুরিয়া কলেজের। এবার আমি এই কলেজে একবার আগে এসেছি এক্সাম দিতে, তো আমি ক্যাম্পাসটা আমার খুব ভালো লেগেছিল। তো আজকে প্রথম কম্পিটিশনে আসলাম। কোনো থিম ভেবে আমি আসিনি তেমন, কিন্তু যখন ঘুরে দেখছিলাম, আমার অনেক আগে চলে এসেছিলাম, আমি দেখলাম যে নেচার অনেক আছে, তাহলে একটা নেচারের কিছু একটা করে দিই। তো আমার মডেল আজকে মাদার নেচার হারসেলফ। এবার আমি ব্ল্যাক পেন দিয়ে শুরু করেছি। অনেকগুলো ব্ল্যাঙ্ক স্পেস দূর থেকে দেখা যেতে পারে। ব্ল্যাঙ্ক স্পেসটা আপনার পার্সপেক্টিভ থেকে, আমি সাইকোলজি পড়ে বলে একটু বেশি পার্সপেক্টিভে যাচ্ছি, আপনার পার্সপেক্টিভ থেকে স্পেস হতে পারে। স্পেসের বিগিনিং থেকে আমরা যদি দেখি, প্ল্যান্ট আগে এসেছিল, অ্যানিমাল তারপরে এসছে, তারপরে হিউম্যান এসছে। তো ওরমভাবে দেখলে প্ল্যান্টও আছে এখানে। আর নোজ অ্যান্ড মাউথ রিপ্রেজেন্টস দ্য ডিয়ার। এখানে জিব্রা আছে, চিতা প্রিন্ট আছে, পিকক আছে, যেটা আমরা খুব ইম্পর্টেন্স দিই, তো পিককটা আমি ইনক্লুড করেছি। বাদ বাকি আর একটা দেখা যায় স্পেস ছাড়াও, যখন আমরা জিওগ্রাফি যদি দেখি, লাভা, বেডরক, ওখান থেকে তুলে তুলে আমরা একটা প্ল্যান্ট, ওইসব আমাদের সব কিছু হচ্ছে। তো আমি মাদার নেচারকে দেখানোর জন্যই সব কিছু একবারে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো মানে হিউম্যান এলিমেন্টটা ও নিজেই, বাদ বাকি এখানে অ্যানিমাল অ্যান্ড ভেজিটেশন। থ্যাংক ইউ। তখন তাকে অনেক রকম সিচুয়েশনের, অনেক রকম সার্কামস্ট্যান্সেস ফেস করতে হয়, অনেক রকম মানুষের সংস্পর্শে আসতে হয়, তাদের মধ্যে অনেকে খারাপও হয়। এরকম সিচুয়েশন অনেক হয়েওছে। তো তাই নারীর এটা বাধ্যতা হয় যে তার রুদ্র রূপ প্রকাশ করার, যেটা তার মধ্যে অলরেডি আছে। তো তাই আমি এটা ডেপিক্ট করার চেষ্টা করেছি এই সাইডে, যে একটা নারীর মধ্যে দুরকম রূপই থাকে, শান্তশিষ্ট প্রকৃতির রূপ, ফেমিনিন এনার্জি, আর একটা হচ্ছে রুদ্র রূপ, যেটা মা কালীকে দিয়ে প্রকাশিত করা হয়। আর অবশেষে এটাই কথা, সেটা হচ্ছে যে অবলা নারী আর অবলা নেই। আমি রিমা পুরকায়েত আর আমার মডেলের নাম হচ্ছে মৌপ্রিয়া রায়। ও খুবই ছোট, ক্লাস 7-এ পড়ে। আর আমি এই কলেজেরই ছাত্রী ছিলাম, এখন নরসিংহ দত্ত কলেজের বর্তমান ছাত্রী। আমার আজকের টপিক হচ্ছে ভারতীয় নৃত্যের, মানে ভারতীয় যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে তার অন্যতম একটা শাখা হচ্ছে কথাকলি নৃত্য।
এই কথাকালী নৃত্যের কথার মানে হচ্ছে গল্প, এবং কলি কথার অর্থ হচ্ছে অভিনয় করা। গল্পটাকে আমরা যেভাবে অভিনয় করি সেই ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে বলা হয় কথাকালী। এটা কেরালার একটা নৃত্য। তো আমি ভারতীয় সংস্কৃতিটাকে ওর মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নমস্কার।